গল্পটা কানাই নামের এক যুবকের। অনেকদিন পূর্বে জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রামে কানাই নামে এক শিশু জন্মগ্রহণ করেছিল। সে দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি খুবই চালাক ও চঞ্চল ছিল। সে ছোটবেলা থেকেই তার বাবা মায়ের মুখে ভূতের গল্প শুনেছে। তাদের পাশের জঙ্গলেই নাকি ভূত আছে, গ্রামের অনেকেই নাকি দেখেছে। এটা শুনে সেও মনে মনে চিন্তা করলো, আমিও ভূত দেখব। কিন্তু তার বাবা মা সব সময় তাকে জঙ্গলের দিকে যেতে নিষেধ করে। তার বয়স যখন 6 থেকে 7 বছর, তখন একদিন সে তার বন্ধুদের সাথে খেলতে খেলতে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলো যে তারা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। তার বন্ধুরা ভয়ে বাড়ি ফিরে যেতে চাইল, কিন্তু কানাই রাজি হলো না। কানাই বলল, আমার অনেক দিনের শখ, আমি ভূত দেখব। তার বন্ধুরা তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। তখন তার বন্ধুরা ভয়ে তাকে রেখে চলে গেল। তখন কানাই ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। তারপর হঠাৎ করে পা পিছলে সে একটা গভীর গর্তে পড়ে গেল এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে তার বন্ধুরা তার বাবা মাকে সব কিছু খুলে বলল। কানাইয়ের বাবা মা গ্রামের লোকজন নিয়ে জঙ্গলে গেল তাকে খুঁজতে। তারা সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। তারপর তারা কানাইকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো। অন্যদিকে রাত প্রায় 2টা। তখন কানাইয়ের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে সামনে তাকাতেই চোখ কপালে উঠে গেল। সে এমন ভয়ঙ্কর জিনিস কোনো দিন দেখেনি। সে দেখতে পেল দানব আকৃতির একটা ভূত জঙ্গলের পশু পাখি জীবজন্তু ধরে খাচ্ছে। দেখে ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। চুপ করে ওই গর্তের মধ্যে বসে থাকলো। সকালে তার বাবা মা আবার তাকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখতে পেল কানাই একটা গর্তের মধ্যে চুপ করে বসে আছে, ভয়ে তার হাত পা কাঁপছে। তখন তারা দ্রুত তার ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি এসে কানাইকে তার বাবা মা জিজ্ঞাসা করলো কি হয়েছিল সেই রাতে। তখন কানাই সব ঘটনা খুলে বলল। এটা শুনে তার বাবা মা এবং গ্রামের সবাই অনেক ভয় পেয়ে গেল। এরপর থেকে কানাই আর কোনো দিন ওই জঙ্গলের দিকে যেত না।